হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাস কেক শেড। মাঝে 2-3 দিন হয়ে গিয়েছে ভিডিও আপলোড করতে পারিনি, একটু ব্যস্ততা চলছে। তো আজ কেক ডেকোরেটিং একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যদিও আজকের এই কেকটির ফটো আমি আগেই আপলোড করে দিয়েছি। কেকটি ছিল রসমালাই ফ্লেভারের ওপর। ক্লাবের আরেকজন মেম্বারের বার্থডে উপলক্ষেই এই কেকটা। এই কেকটির পেছনে ছোট্ট একটা গল্প রয়েছে, একটু শেয়ার করি। চোখের ঘুম উড়ে যাওয়ার মতো অবস্থা। যে দাদা এই অর্ডারটা আমাকে দিয়েছিল, সে বলেছিল গার্লিক থিম করে দিস, গার্লিক শেপ করলে ভালো, মানে গার্লিক একটা পুরো কেকটাই একটা গার্লিক হবে, আর না হলে কেকের ওপরে গার্লিক টপার দিলেও চলবে। কিন্তু আমি তো সবসময় বলে থাকি যে হ্যাঁ, মানে ক্রিয়েটিভ ওয়ার্কের পেছনেই সবসময় ছুটি, তো আমার আবার এগুলোতে বেশি ইন্টারেস্ট। তো একরকম চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নেওয়ার মতোই ব্যাপারটা। বললাম ঠিক আছে দাদা, আমি দেখছি কতটা কি করা যায়। মাথায় ঘুরছিল যে আমি গার্লিক শেপই বানাবো, কিন্তু কি করে বানাবো, মানে সত্যি কথা বলতে এটা টোটালটাই ইউনিক মনে হয়েছে। মানে ইউনিকেরও তো একটা ধরন থাকে। যাই হোক, আমি ভাবছিলাম যে এটা আমি কি করে বানাবো, তো কিন্তু আমি বানাবো এটা আমি ভেবে রেখেছিলাম। তো যাই হোক, একরকম এক্সপেরিমেন্ট নিয়েই আমি কেকটির কাজে লেগে পড়ি। ক্রিম কোটিং আর শেপটা তো খুব সহজেই হয়ে যায়, কিন্তু বাইরের লুকটা সেটা কিভাবে আনবো, কী কী কালার দেবো, গার্লিক পিলটা রিয়ালিস্টিক আনার জন্য কেমন টেক্সচার প্রয়োজন, এই সবটাই আমার অনেক চিন্তাভাবনার মধ্যে দিয়ে হয়েছে। আর একদম অন্য ধরনের একটা কেক, গার্লিক কেক বানাবো কোনোদিন এটা ভাবিনি। স্পেশাল থ্যাঙ্কস টু রূপদা, কারণ রূপদা আমাকে ভরসা করে এমন একটা চ্যালেঞ্জিং ওয়ার্ক দিয়েছিল বলেই আমি এরকম একটা কেক বানানোর সুযোগ পেলাম। ক্লাবের সকলেই কেকটি দেখে ভীষণভাবে সারপ্রাইজড হয়, আর আমাকে জানায় তারা যে তাদের খুব ভালো লেগেছে। ইভেন আপনাদের কাছ থেকেও আমি অনেক কমপ্লিমেন্টস পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, আর এগুলোই আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ দেয়। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।